নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এই উগ্র জাতীয়তাবাদী স্লোগান বিশ্ব নেতাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ট্রাম্প বিজয়ী হলে আমেরিকা এবং বিশ্ব এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে তার পূর্বাভাস দিয়েছিল অনেকেই। 20 জানুয়ারি ট্রাম্পের শপথের পর বিশ্ব তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প বিশ্বকে এমনকি যুক্তরাষ্ট্রবাসীদেরকে তাক লাগিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭৯টি নির্বাহী আদেশ সই করেছেন, যা ১৯৩৭ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল ঘটনা। গত ৩ মাসে ট্রাম্প নীতি নিয়ে বিশ্বের বৃহৎ শক্তিগুলো মাথা ঘামালেও এবার তার আঁচ পড়েছে বাংলাদেশে। আগামী ৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে কার্যকর হবে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আদেশ। তবে অতিরিক্ত শুল্ক কার্যকরের পর বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা ঠিক কী পরিমাণ শুল্ক আরোপের মুখোমুখি হবে তা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশের রপ্তানিকারকরা এখনও জানেন না নতুন শুল্ক হার বর্তমান শুল্কের সঙ্গে যোগ করা হবে নাকি প্রতিস্থাপন করা হবে। যদিও সরকার বলছে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তেমন প্রভাব পড়বে না, বরং রফতানি আরও বাড়বে। এই গভর্নমেন্ট খুবই বিজনেস বান্ধব, খুবই এক্সপোর্ট বান্ধব। আমরা এমন কিছু করব যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ যে এখন যা আছে তার চেয়েও আরও বাড়বে। দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং যে কোনো বৈশ্বিক চাপ সরকারে টিকে থাকতে সক্ষম হবে। তবে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া যেসব পণ্যের শুল্ক হ্রাস করা সম্ভব সেসব পণ্য চিহ্নিত করতে কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া শুল্ক আরোপ ৩ মাসের জন্য স্থগিত করে অনুরোধ করে ট্রাম্প বরাবর চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের বর্তমান শুল্কের বাইরে যদি ৩৭% শুল্ক যোগ করা হয় তাহলে অনেকেরই আশঙ্কা পোশাকের উপর কার্যকর শুল্ক বর্তমান গড় ১১.৫৬% থেকে বেড়ে ৪৮.৫৬% দাঁড়াবে। অর্থাৎ ঢাকা থেকে $১০০ টি শার্ট বা জিন্সের চালানে যুক্তরাষ্ট্রের বন্দরে আমদানি শুল্ক বাবদ প্রায় $৪৯ দিতে হবে, যা বর্তমানে $১১.৫৬ দিতে হয়। যুক্তরাষ্ট্রের এই নীতি অন্যান্য শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের উপর কীভাবে প্রভাব ফেলতে পারে তার একটি ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা। চীনের পোশাকের শুল্ক ৬৫.৫% পৌঁছতে পারে, যেখানে ভিয়েতনামের শুল্ক ৫৭.৫% হতে পারে, ভারতের ৩৮.৪৭%, ইন্দোনেশিয়ায় ৪৩.৪৫%, কম্বোডিয়ায় ৬০.৭% ও পাকিস্তানে ৪১.৪৬% পৌঁছতে পারে। যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বাজারে ৯% বাংলাদেশের দখলে। এছাড়া বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ২৪% হয় যুক্তরাষ্ট্রে। আমাদের যে একটা স্থায়ী মার্কেট, আমাদের একটা এক্সক্লুসিভ মার্কেট আমেরিকা, সেই মার্কেটটাকে নিয়ে কোনো অবস্থাতেই আমরা বিকল্প মার্কেটের তুলনা করতে পারবো না। ২০২৪ সালে দেশটিতে $৭.৪ বিলিয়ন মূল্যের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এতে চীন ও ভিয়েতনামের পরে তৃতীয় পোশাক সরবরাহকারী দেশ হয়ে উঠেছে বাংলাদেশ। এখানে বর্তমানে ৪০ লাখেরও বেশি শ্রমিক কাজ করেন এবং বাংলাদেশের মোট রপ্তানিযোগ্য পণ্যের ৮০%-এরও বেশি তৈরি পোশাক। ট্রাম্পের নতুন নীতির ফলে বাংলাদেশে এক বৃহৎ চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। আবার ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা ও তার বন্ধুপ্রতিম দেশ যুক্তরাষ্ট্র থেকে তিনি বিশেষ সুবিধা আদায় করতে পারবেন এমনটি মনে করা হচ্ছে। তবে সবই জানা যাবে ট্রাম্পকে দেওয়া ডক্টর ইউনূসের চিঠির উত্তরে, যার উপর নির্ভর করছে দেশের অর্থনীতির মেরুদণ্ডের ভবিষ্যৎ।